নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, আল্লাহ ভালোবাসলো, ফেরেশতারা ভালোবাসলো, জিনরা ভালোবাসলো, ইনসানরা ভালোবাসলো, সবাই ভালোবাসলো। দেখি জীব জানোয়াররা নবীরে কেমন ভালোবাসলো একটু জানা দরকার না? কি জানার দরকার না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন ইমাম সাহেবের কাছে, বক্তাদের কাছে শুনেছেন। কোরআন তেলাওয়াত করলে মানে জবুর কিতাব যখন তিনি পড়তেন, উড়ে যাওয়া পাখি তার সামনে বসে যেত। সুবহানাল্লাহ। কণ্ঠ ভালো হওয়া, কণ্ঠ সুন্দর হওয়া, এটা বাহাদুরি না, এটা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। যদি এই কণ্ঠওয়ালা আলেম, কণ্ঠওয়ালা বক্তা যদি সত্যিকারের ওয়াজ মাহফিলের পাশাপাশি যদি তার আমল থাকে, এই পাগলটা দাউদ নবী যেখানে, এই পাগলটা সেখানে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আমার আল্লাহ চমৎকার করে কত সুন্দর ঘটনা কোরআন শরীফে বর্ণনা করলেন। পৃথিবীর মুসলমান রে, আমার কোরআনের দিকে তাকাইলে তোমাদের ব্রেন খুলে যাবে। আমার বন্ধুর হাদিস শরীফের দিকে তাকাইলে তোমাদের ব্রেনের জট খুলে যাবে। সাহাবীদের আকীদার দিকে তাকাইলে তোমাদের ব্রেনের জট খুলে যাবে। ওলি আল্লাহদের আকীদার দিকে তাকাইলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা আব্দুল কাদের জিলানীর আকীদার দিকে তাকাও, তোমরা ইমাম গাজ্জালীর আকীদার দিকে তাকাও, ইমাম আবু হানিফার আকীদার দিকে তাকাও, ইমাম শাফির আকীদার দিকে তাকাও, ইমাম হাম্বলির আকীদার দিকে তাকাও, ইমাম মালিকের আকীদার দিকে তাকাও। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির আকীদার কথা বলতে গেলে বড় আশ্চর্য হয়ে যায়। ছাত্ররা জিজ্ঞাসা করে রওজা মুবারকের পাশে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে বসে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দর্শ দিতেছেন ছাত্রদেরকে। কিন্তু ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদজি, ওগো আমাদের টিচার, ওগো আমাগো হুজুর, ও আমাদের উস্তাদজি, একটা কথা জানতে চাই। কো বলে কি কথা জানতে চাও? জানতে চাই কথাটা হলো, কয় সেই কথাটা হলো আমরা সকল ছাত্ররা মদিনাতুল মুনাওয়ারায় জুতা পাই দিয়া হাঁটাহাঁটি ঘোরাফেরা করি, আপনাকে জীবনে কোনোদিন জুতা পাই দিতে দেখি নাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ইমাম, মাযহাবের ইমাম, তিনি বললেন, বাবারা রে, আমি কেন জুতা পাই দিই না মদিনার বাউন্ডারির ভিতরে জানো নি? কয় কেন কেন পায় দেন না? কয় না পায় দেওয়ার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কোটি 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 বার কদম মোবারক ফালাইয়া হাঁটাহাঁটি চলাফেরা করছে মদিনায়। আমি জুতা পায়ে দিব, কোন জুতার পালা যদি আমার নবীজির কদম মোবারকের উপরে পড়ে যায়, আমি ইমাম মালিকের বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি ইমাম মালিকের জুতা পাই দেই না মদিনা। কার কথা শুনে আকীদা নষ্ট করছেন? কার কথা শুনে? বাপ দাদারা যেখানে ছিল সেখানেই থাকেন, নতুন কোন কথা শোনার প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই কথা তোমার বাপ দাদারাও শোনে নাই, 14 গোষ্ঠীর কেউ শোনে নাই, সেই ধরনের কথা শুনি। কিন্তু আমরা সেই পুরাণটা লইয়ে আছি, আমরা পুরাণটা নিয়ে আছি। ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ। খবরদার, বড় হুজুর ছোট হুজুর দেখে পাগল হন যাব না। নবী দিয়া বিচার করতে হবে। কি দিয়া? নবী দিয়া বিচার। কার ঈমান কতটুকু তাজা, নবী দিয়া সেটা প্রমাণ হবে। আল্লাহ যেহেতু নবী দিয়া ইবলিসের পরীক্ষা করছে। কে পরীক্ষা করছে? আল্লাহ। দুনিয়ার সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি শয়তানের পরীক্ষা করে নাই, কোন নবী রাসূলুল্লাহ পরীক্ষা করে নাই, আমার আল্লাহ পরীক্ষা করেছে। নবী দিয়া আমি আল্লাহর ইবাদত করছো লাখ লাখ বছর, কিন্তু নবীর কাছে যাও, নবীর কাছে গেলে পাস। নবী যদি কয় পাস, তাইলে আমি আল্লাহ বলবো পাস। নবী যদি বলে ফেল, তাইলে আমি আল্লাহরে পাস বানাইতে পারবো না।
তাহলে নবী হইল সমস্ত কিছুর চাবি কাঠি। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان سبحان الله বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা ছিল 3 মাইল লম্বা 3 মাইল দৈর্ঘ্য। কত বড় একটা সিংহাসন! ওই সিংহাসনে ঠের কোনো ইঞ্জিন নাই, ওই সিংহাসন চালানোর জন্য অন্য কোনো যন্ত্র নাই। ওই সিংহাসনটা চালাইতো আল্লাহর বাতাসকে তাবে করে দিয়েছিলেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে। ওই সুলাইমান একদিন সৈন্য সামন্ত নিয়া মানুষ জিন ইনসান পশু পাখি নিয়া তিনি সিংহাসনে আরোহণ করলেন। আরোহণ করার পরে এক দেশ থেকে আর এক দেশে যাবে। কেমন চমৎকার একটা খেলা খেলাইল আমার আল্লাহ। 3 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন লইয়া আসতেছে। এমন অবস্থায় হঠাৎ কইরা হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুবহানাল্লাহ জোরে কর আর মহব্বতে কোন সুবহান। বন্ধুরা রে আল্লাহর নবী সুলাইমান এখনো 3 মাইল দূরে আছে, তার সিংহাসন 3 মাইল দূরে আছে। এমন অবস্থায় পিঁপড়ার বাদশা, পিঁপড়ার লিডার, পিঁপড়ার নেতা ডাইকা বলে, ওরে পিঁপড়ার দল আর কেন দেরি করো, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও। কয় কেন? কয় সুলাইমান তার সৈন্য সামন্ত লইয়া আসতেছে, ও তাদের অগাত সারে অহুমলা ইয়াশউরুন, অজানা সত্ত্বে তাদের পায়ের নিচে পইরা তোমরা মইরা যাইতে পারো। আয়াতটা কেন বললাম, অর্থটা কেন বললাম, এই জন্য আল্লাহ পিঁপড়া ছিলেন নি? আপনারা ছিলেন? পিঁপড়া কত বড়? 1 ইঞ্চি, আধা ইঞ্চি, পোয়া ইঞ্চি, আরো কম, পোয়ার চেয়েও একটা ধানও সমানও না। কিন্তু পিঁপড়ার কিন্তু অনেক শক্তি। আপনারা দেখছেন কিনা জানি না, দেখবেন একটা পিঁপড়া একলাই একটা ধান লইয়া যায়। আমি ভালো একটা পিঁপড়া একটা ধানের সমান কয়টা পিঁপড়া লাগবো? আমার একটা ধানের সমান হইতে আমার মনে হয় অন্তত 10টা পিঁপড়া দরকার আছে। কিন্তু পিঁপড়া এই রেস্তিলের ফিলিয়ারের মতো আর কি। পিঁপড়া কয়, ধান তুই আর কত ওজন হবি? আমি এমন পিঁপড়া, আল্লাহ আমার এমন শক্তি দিছে, দেখছেন কিনা জানি না, একটা ধান একটা পিঁপড়া লইয়া জায়গা। সেই পিঁপড়ার মতো শক্তিও তো আপনার আর আমার নাই মিয়া। বাহাদুরিটা কিসের? আমার ভাইয়েরা, পিঁপড়া টেলিফোনও নাই, মোবাইলও নাই, কেউ জানায়ও নাই। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আয়াতটা কেন আমি নিলাম? পিঁপড়া 10টা পিঁপড়াও একটা ধানের সমান হবে না। রায়তলা সুলাইমান নবী পিঁপড়া হইল চন্দ্রপুর গ্রামে। পিঁপড়ার দূরবীন নাই, পিঁপড়ার চশমা নাই। এই পিঁপড়া কেমনে সুলাইমান রে 3 মাইল দূরের থেকে দেখলো? আরো জবান খুলে বলুন সুবহান। পিঁপড়া রে, ও পিঁপড়া, তুমি এই দূরবীন পাইলা কই? তুমি এই দূরবীন কোথায় পেয়েছো? কেমনে তুমি 3 মাইল দূরের থেকে সুলাইমান রে দেখলা? আলেম ভাইরা রে,
ও আমার ওহাবি ভাইরা, ও আমার বেয়াদাতি ভাইরা, ও আমার আকীদা খারাপ ভাইরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়। একটা পিঁপড়া 3 মাইল দূরের থেকে সুলাইমান নবী এবং তার সিংহাসন, তার সমস্ত সৈন্য সামন্ত দেখতে পারলো। ক্ষমতা দিছেন কে? পিঁপড়ারে 3 মাইল দূরের থেকে পিঁপড়া সুলাইমানকে দেখলো। এইটা তুমি বিশ্বাস করো, আমার নবী না হইলে পিঁপড়া হইতো না। ওই নবীকে মদিনা থেকে চন্দ্রপুরের মানুষ দেখতে পারে না। এই বিশ্বাস আসেনি আপনাদের? আমার ভাইরা, সূর্য কয়টা পৃথিবীতে? সারগাছে যেই সূর্য, চন্দ্রপুরে যেই সূর্য, ওই সূর্যটা তো আমাদের ঢাকায়ও আছে না? ঢাকা থাকেন না অনেকে? কেউ আছেন ঢাকা থাকেন না মানুষ? এখানে না মান রে, ঢাকাই বেশি মানুষ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কিছু ইমানি কথা বলে যাই। ঢাকার বাড়িতে যেই সূর্য, পাকিস্তানের সেই সূর্য, সৌদি আরবের সেই সূর্য, এক সূর্য সারা বিশ্বে একা আলো দেয়, ঠিক না বেট? সূর্যের ক্ষমতা দিল কে? সূর্যের ক্ষমতা দিল কে? সূর্যের ক্ষমতা, সূর্যে আল্লাহ, সূর্যকে আল্লাহ ক্ষমতা দিল। ওই সূর্যের কথা মনে হয়, একটা কথা মনে হলো, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার নামটা সূর্যের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সময় হইলেই সম্পর্কে কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। সময় না হইলে কোনো দুঃখ নাই। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সূর্য হইল কার উসিলায়? নবীর উসিলায় সূর্য হইয়া। ওই সূর্যটা যদি একা সারা বিশ্বে আলো দিতে পারে, ও বিবেকবান মানুষেরা রে, ও আমার জ্ঞানী ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, ও আমার মাদ্রাসার ছাত্র বাবারা, খবরদার উস্তাদের আকীদা খারাপ কথা শুনিয়া আকীদা খারাপ হইল না। একটা সূর্য যদি সারা বিশ্বে আলো দিতে পারে, আমার নবীর উসিলায় সূর্য পয়দা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহু ইলা ঈসা আমিন বি মুহাম্মদ ওয়া মুর উম্মাতাকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুম মা খালাকাতা ওয়ালা আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আমার আল্লাহ কয়, বন্ধুরে, তোমারে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। আমার ভাইরা, এই হাদিসটা কোট করেছেন শাইখুল হাদিস সাহেব। কে? শাইখুল হাদিস সাহেব আজিজুল হক সাহেব তার বুখারী শরীফের ৫ম খণ্ডের ভিতরে এই হাদিসটা তিনি কোট করেছেন। আমার নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। তাইলে এই কিছুর মধ্যে সূর্য আসেনি? নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। এই কিছুর মধ্যে সূর্য আছে। সূর্য যদি একা সারা বিশ্বে আলো দিতে পারে, তাইলে আমার নবী, এই মায়ার নবী, দয়ার নবী, সারা বিশ্বে ভ্রমণ করতে পারে কি পারে না? আমার নবী নূরের নবী, মাটির নবী না। হায় হায়, আমার নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, তোমায় ভুলতে পারি না নবী। না না না, তোমায় ভুলতে পারি না। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা হয়েছে আল্লাহর নবী, তাদের গুনাহ নাই। হায় হায়, নবীদের নবী তিনি কেন বোঝো না? হায় হায়, নবীদের কেন বোঝো না? না না না, তোমায় ভুলতে পারি না নবী। না না না, তোমায় ভুলতে পারি না। চন্দ্র কয়টা? কয়টা রে? একটা চন্দ্র। আপনাকে এই জায়গায়ও আলো দিল, ঢাকায় দিছেনি? কয় কি রে? এখান থেকে ঢাকা কয় সময়? অন্তত 100 কিলোমিটার দৈব। বন্ধুরা রে,
চন্দ্র সূর্য সৃষ্টি হইল আমার নবীর কারণে। চন্দ্রের শক্তি বিশ্বাস করে, সূর্যের শক্তি বিশ্বাস করে, আমার নবীর শক্তি বিশ্বাস করতে কষ্ট হয়। নাউজুবিল্লাহ বলে বলেন, আরো জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। তুমি নবীরে চিনলা না। নবী যেদিন হিজরত করার জন্য গারে সুরে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার নবী আমার নবীর সফর সঙ্গে জাবালে নূর হলো কোরআন নাজিলের পাহাড়, আর জাবালে সুর হলো আমার নবী হিজরত করতে যায় যেই পাহাড়ে আত্মগোপন করলেন। পলায়নের কথা বলা যাবে না, তাইলে ভুল হবে। আমার নবী আত্মগোপন করলেন কয়েকদিনের জন্য। আত্মগোপন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, নবী গো, ওই যে তাকায়া দেখেন। কয় কি তাকায়া দেখবো? কয় দেখেন ওদের পায়ের গোড়ালি দেখা যায়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মাকড়সা আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো আবু বকরের কোনো চিন্তা নাই, আমরা মাকড়সা জানি, আপনার কারণে আল্লাহ আমাদের মাকড়সা বানাইছে। মাকড়সা ঈশা জাল মনে দিল। এই জন্য বলে যে একটা কথা, মাকড়সা যেহেতু নবীরে ভালোবাসলো, মাকড়সার জান্নাত নাই, মাকড়সার জাহান্নাম নাই। যদি সম্ভব হয় মাকড়সাকে ভালোবাসেন, নবীকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। মাকড়সায় জাল মনে দিল। আমার নবীকে আবু বকর ভয় লাগছে, কয় ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে তাকাইলে তো দেখা ফেলাইব। আপনার নবী আমার নবী কয়, পাগলা আবু বকর রে, ওরা যদি এই দিক দিয়া ঢোকে, আমি আর তুমি এই দিক দিয়া বাইরে যাম। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই দিক দিয়া যামু কই? যাওয়ার তো কোনো রাস্তা নাই। কিন্তু নবী যেহেতু দেখাইছে, রহস্য অবশ্যই আছে। নবী যেহেতু দেখাইছে ওরা এই দিক দিয়া ঢুকলে তুমি আর আমি এই দিক দিয়া যামুগা। আবু বকর কয়, যেহেতু দেখাইছে তাইলে একটু যাই দেখি। তাইলে একটু যাই দেখি। যাইয়া দেখে আবু বকর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ নদী বানাইছে। কার কারণে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এই পাহাড়ের মধ্যে কোন দিকে যাব? নবী কইল, ওরা এই দিক দিয়ে, আল্লাহ আমরা ওই দিক দিয়ে চলে যাব। আবু বকর ওই দিকে গেলেন। যায়া দেখতেছেন বিশাল একটা নদী দেখা যায়। ওই নদীর পারে সুন্দর একটা নৌকা, যেই নৌকা জীবনে কোনোদিন আরব সাগরে দেখি নাই। এমন একটা সুন্দর নৌকা, বইটা হইল দুইটা বইটা, আর কোন মানুষ নাই, জন নাই, নদীর পারে লাগানো। আবু বকর যখন নৌকা দেখা আর সাগর দেখা আসছে, আপনার নবী আমার নবী কয়, আবু বকর রে কোথায় গিয়েছিলা? নবী তো জানে, তারপরও জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলা আবু বকর? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখাইলেন ওরা এই দিক দিয়ে আসলে আমরা ওই দিক দিয়ে যাব, দেখার জন্য আমি গেলাম। যায়া দেখি নবী গো, এইরকম নদী, চমৎকার নদী, এত সুন্দর পানি, টলটলা পানি, আমার জীবনে আমি কোনোদিন আর দেখি নাই। এমন সুন্দর একটা নৌকা সাজানো গোজানো, ও মায়ের নবী, দুইটা বৈঠা লাগানো। এই নৌকা, এই নদী কার জন্য? এই পাহাড়ের উপর তো নদী থাকার কথা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু বকর রে, আমার প্রেমে তুই সাপের কামড় খাবি? সাপের কামড় খাওয়ার একটা নিয়ামত আমার আল্লাহ দেখায় দিল। আমি নবীর ছোঁয়া লাগার কারণে তোরে রব্বুল আলামিন অন্তরচক্ষু খুলে দিয়েছে। এই পাহাড়ের আল্লাহ সাগর বানাইছে, নৌকা বানায়া রাখছে তোর জন্য, আমার জন্য। দেখ, বইটা একটাও না, সাইডটাও না, বইটা হইল দুইটা, তুমি আর আমি হইলাম দুইজন। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগল, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো এ পাগল হইল ওয়াসকরণী, জুব্বা দিলা তার। আহা, পাগল হইল ওয়াসকরণী, জুব্বা দিলা তার।
এই আমি পাগলায় কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। এ হাবশি বেলাল পাগল হইয়া পাইলো তোমারে, নবী হাবশি বেলাল পাগল হইয়া ওই বিলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। বন্ধুরা রে, নবী সাল্লাল্লাহু আর আবু বকর গুহার ভিতরে মাকড়সা আইসা জাল বুনায় দিল। হুজুর, এতদিন আমি বুঝি নাই, মক্কা মদিনায় যারা গেছেন, যারা যাবেন, যায়া দেখবেন একদল মানুষ কবুতরে খানা দেয়। হুজুর দেয় না? কবুতরে খানা দেয়, গম কিনা দেয়, কেউ চাল কিনা দেয়, কেউ এক একজন এক একটা খানা দেয়। কবুতরের ইতিহাস পায়া গেছি, কবুতর গুলারে কেন খানা দেয়। আপনার নবী আমার নবী মাকড়সা যখন জাল বুনাইলো, জাল বুনানোর পরে কবুতর কয় মাকড়সা রে, তোর চেয়ে তো আমার শক্তিটা একটু বেশি, ও মাকড়সা তুই জাল বুনালি, আমি বাসা বানাবো আমার নবীরে যাতে দেখা না যায়। মাকড়সার জাল বুনানোর পরে তোর যায়া বাসা বানাইলো, বাসা বানানোর পরে আমার নবী খুশি হয়ে গেল। আজকে মক্কা মদিনায় যে হাজার হাজার লাখ লাখ কবুতর, এই কবুতর গুলি ওই গারে সুরের বংশধর। মানুষ যারা জানে আমি এতদিন কোনো আদার দেই নাই, এইবার উমরা কইরা আসার পরে কিতাব খুইলা দেখতেছি এই কবুতর হইল সেই কবুতর। গারে সুরে হিজরতের পাহাড়ে যেই কবুতর দুইটা বাসা বানাইছিল, ডিম পেড়েছিল, আমার নবী খুশি হইয়া দোয়া করেছিল। এখন পর্যন্ত ওই কবুতরের বংশধর মক্কায়ও আছে, মদিনায়ও আছে। মদিনার কবুতরের কথা কি বলবো, হুজুর দেইকা আসছে। গত 2 বছর আগের ঘটনা আপনাদের কোন মাহফিল আমি বলেছি। হঠাৎ করে আমি সামনের ছাতার নিচে হুজুর বৈশা রয়েছি, বৈশা থাকার পরে দেখি দুইটা কবুতর বারবার রওজা মুবারকে, সবুজ গম্বুজ মুবারকের মধ্যে বারবার ঠোকর মারে। আমি চিন্তা করলাম, কবুতর রে, ও কবুতর, তোরা দুইটা কবুতর কেন বারবার সবুজ গম্বুজ মুবারকে ঠোকর মারস? এখানে তো গম নাই, চাল নাই, ধান নাই, তোমরা কি ঠোকর মেরে মেরে খাও? হঠাৎ করে আমার খেয়াল হলো, অলিউল্লাহর অন্তরে কবুতর তো ধান খাওয়ার জন্য ঠোকর মারে না, কবুতর তো চাল খাওয়ার জন্য ঠোকর মারে না, কবুতর আধার খাওয়ার জন্য ঠোকর মারে না। কবুতর দুইটা হয়তো নবীরে দেখে না, নবীর সবুজ গম্বুজ মোবারক দেখেছে, দেখে দেখে বারবার বারবার আমি দেখতেছি ঠোকর মারে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা দুইজন বারবার নবীর গম্বুজ মোবারকের চুমা খায়। বন্ধুরা আমার, এই জাবালের সুরের কবুতর মক্কা এবং মদিনায় যদি পারেন 1 টাকার গম কিনে দিয়ে আসবেন। কি বলবো পশু পাখির কথা, হরিণের কথা সবাই জানেন, জানেন না? জানেন না? একদিন রাস্তার পাশে দেখেন হরিণী, হরিণী ডাকিয়া বলেন নবীজি আমাকে ধরেছে এক শিকারি, 2টা দুধের বাচ্চা জংলাতে আমারি, যদি ছাড়তেন নবী যাইতে পারি। কথা শুনে হরিণ নবী দিয়েছেন ছাড়ি, খাও বাচ্চা মায়ের দুধ তাড়াতাড়ি, নবীজিকে জামিনে রেখে এসেছি।
বাচ্চারা বলে মা এটা বলো কি, নবীকে বাঁধিয়া কেমনে দুধ পান করি, খাবো না। সুবহানাল্লাহ কল্লা। 3 দিন ধইরা বাচ্চারা দুধ খায় না। হরিণী ইমাম সাহেবরে দেখলো, তা কথার কথা উদাহরণ দিতেছি, অলিউল্লাহ বক্তা সাহেবরে দেখলো, হাজী আব্দুল কুদ্দুস মাহাজনরে দেখলো, শামীম মাহাজনরে দেখলো, হান্নান সর্দাররে দেখলো, আমার ভাই সফিউল্লাহ ভাইরে হরিণে দেখলো, কারো কাছে দুঃখের কথা কয় না। আমার নবীরে দেখার সাথে সাথে হরিণী চোখের পানি উনি ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে মাথাটা উঁচু করে বলে, আল্লাহ গো, এখন তো মনের মতো রসুল পায়া গেছি, ও আল্লাহ আর দেরি নাই, জবানটারে খুলে দাও, মরিয়ার বাসি তোমার বন্ধুর একটা সালাম দিয়া লইয়া, তোমার বন্ধুর একটা সালাম দিয়ে আগে জবানটারে খুলে দাও। সালামটা দিয়া আপনার নবী আমার নবীর ডাইকা বলেন, রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, দয়ার নবী, আমি হরিণ আজকে 3 দিন যাবত শিকারি আমাকে বেঁধে রেখেছে, ও নবী 3 দিন ধইরা 2টা বাচ্চা আছে আমার জঙ্গলায়, ওই জঙ্গলার বাচ্চাগুলি দুধ পান না কইরা মনে হয় কি অবস্থায় আছে জানি না, যদি আপনি একটু এখানে জামিন হইয়া দাঁড়ায়া থাকতেন নবী গো, আমি হরিণ বাচ্চারে দুধ পান করায়া আবার আপনার কদম মোবারকে চলে আসলাম। বেয়াদবের বাচ্চারা এই ঘটনাটা মানে না। আমার কাছে কিতাব আছে, মুসনাদে ফেরদৌস শরীফ, একটা হাদিসের বড় কিতাব, এই কিতাবের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হরিণী ডেকে বলে, নবী গো, কত মানুষ দেখলাম এলো গেল, কারো কাছে দুঃখের কথা বলি নেই, কারণ কাজ হবে না। আপনারে দেখা বুঝতে পারছি আপনার কাছে বললে কাজ হবে। নবী, আমার বাচ্চা 2টারে দুধ পান করে চলে আসতাম। নবী কয় যাও, বাঁধন ছেড়ে দিল, হরিণীটা একটা দৌড় মারলো। শিকারি আইসা দেখে আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন যেই জায়গায় হরিণী বাঁধা ছিল ওই জায়গায় নবীজি দাঁড়ায় রয়েছে। বলে, আপনি কে? আমার হরিণ কই? কয়, চিন্তা কইরো না, হরিণ দুধ পান করানোর জন্য জঙ্গলে গেছে, আমার সাথে ওয়াদা দিয়ে গেছে, আমার সাথে হরিণ প্রবেশ করে গেছে, বাচ্চারে দুধ পান করে হরিণ আবার আমার কাছে চলে আসবে। শিকারি বেটা ডেকে বলে, কে তোমার এই ফকিরে শিখাইলো? কে তোমার এই রকম কথা শিখাইলো? বনের হরিণ যদি বনে চলে যায় আবার বুঝি বনের হরিণ ফিরে আসবে? বাচ্চারা বলে, মা এটা বলো কি, নবীকে বাদিয়া কেমনে দুধ পান করি, খাবো না, খাবো না দুগ্ধ তোমারি, নবীর কাছে চলো মাগো। শিকারি কয়, যদি হরিণ না আসে তাইলে তোমার গর্দান উড়িয়ে দিব। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, অসুবিধা নাই, যদি না আসে তাইলে তোমার যা মনে চায় কইরো। সন্ধ্যার কাছাকাছি বেলা ডুবে যাবে যাবে অবস্থা, বাচ্চা 2টা দুধ পান করে নাই। কয়, খাবো না, খাবো না দুগ্ধ তোমারি, নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। মায়ে দৌড়ায়, বাচ্চা 2টাও দৌড়ায়। মায় কয়, দুধ পান কর। দুধ পান কইরা দৌড়া। বাচ্চা 2টা কয়, মা তুমি যেমন নবীর পাগল, আমরা বাচ্চা 2টাও রসুলের পাগল। আমার ভাইরা, বন্ধুরা, বাবা, কি আলোচনা করব, কি আলোচনা শোনাবো? বন্ধুরা, উটের মালিক উটের কাজ করে, উটের
ঠিক মতো কাজ করতে চায় না। মালিক দৌড়ায়া আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, উটের ডাইনে যাইতে কি সে বামে যায়, কাজ ঠিক মতো করে না। উট চোখের পানি উলি ছেড়ে দিয়ে কান্দে। নবীজির কদম মোবারক মাথা দাঁড়ে টাকা। উট আল্লাহর কাছে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত কারো কাছে দুঃখের কথা বলি নাই, ও আল্লাহ জবানটারে খুলে দাও, তোমার বন্ধুরে সালামও দিব, আমার দুঃখের কথাটাও তারে জানাবো। উটের জবান খুলে গেল। উট কয়, নবী গো, এই মালিকটা আমারে কাজ করায় বেশি, খাওন দেয় কম, এই জন্য আমি দুষ্টামি করি। উটের মালিক কয়, নবী গো, ও মা নবী, দয়ার নবী, এই কথা তো উট আমারই বলতে পারতো। নবী কয়, তোমারে বললে তো তুমি শুনবা না, যে শুনবে তার কাছে উটের দুঃখের কথা উঠাইসা বললো, গো মার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় এলো, মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকা, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া গভীর রাত্রে ডাকি গো নবী, গভীর কি গো নবী, স্বপ্নে এসে দিদার দেখাও না, তুমি প্রেম শিখায়া কোথায় এলো, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কইলা, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকা, হয় নাই বীর হবে দোনা গো নবী, বীর হবে বিশহিতে আর পারে না, কোথায় লোকা, গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছায়া দেখেন, মোহব্বতে করলো, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া। নবী সায়ের হইছে, নবী সায়ের হইছে, লোকাই গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছায়া দেখেন, সন্ধ্যা হয়ে যায়,
শিকারী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, হরিণ তো আসলো না। শিকারী কয়, কে তোমারে পাগলামি শিখাইছে? আপনার নবী আমার নবীটিকে বলে, শিকারী রে, আমার সাথে কেউ ওয়াদা দিলে বরকে লাভ করে। আমি নবীর সাথে ওয়াদা দিলে কেউ বরখেলাপ করে না। তুমি চিন্তা করো না, বেলা ডুবার আগে ঠিকই হরিণ আসবে। হঠাৎ পিছু যেই দিক থেকে হরিণ আর ওই দিকে নবী তাকালেন, কয় ওই যে দেখো, ওইটা কি দেখা যায়? ওইটা হরিণের মতোই তো দেখা যায়, কিন্তু এই হরিণ আমার না। কয় কেমনে বুঝলাম? কয় আমার হরিণ একটা, এখন হরিণ আসতেছে তিনটা। আরো জবান খুলে বলুন সুবহান। কয় আইসানে, তারপরে যা করার কই হরিণ আসছে, মাগো নবীর কদম মোবারকের সাথে বাচ্চারাও চাটে। আমার ভাইরা শিকারী তাকিয়ে তাকিয়ে তামসা দেখ, শুধু চাটেই না, নবীরে সালামি শুধু দেয় না। হরিণ তিনটা দাঁড়ায় দাঁড়ায় নবীরে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া সালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা লাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া সালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হরিণ মা হরিণীটা কান্দে, নবী গো ক্ষমা করে দেন, নবী গো ক্ষমা করে দেন। শিকারীরা তামসা দেখে, ব্যাপারটা কি? আমিও মানুষ, দেখতে শুনতে উনিও মানুষ, আমারে হরিণ সালাম তো দেওয়া দূরের কথা, আমার দিকে ফিরেও চায় না। এই মানুষটা কেমন মানুষ? তার কাছে পশু আইসা কান্দে। কথায় কথা মনে হয়ে যায় এক পাগল উম্মত লঞ্চে করে, জাহাজে করে ব্যবসার জন্য যায়। প্রতিদিন একটা সময় 100 বার দুরূদ শরীফ পড়তো বাংলায়। নদীর ভিতরে দুরূদ পড়ার সময় হয়েছে, জাহাজের কিনারে যায় দুরূদ পড়া শুরু করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মওতে তারাইবেন গো নবী, মুহাম্মদ মওতে তারাইবেন গো নবী। যেই পাগলারা নবীর পাগল হবে, মরণের সময় নবী তার ডান পাশে এসে হাজির হবে। সুবহান। আমার ভাইরা জাহাজের কিনারে যায় দুরূদ শরীফ পড়ে মধুর কণ্ঠে, মদিনার রওজা মুবারকের দিকে তাকায়। রওজা মুবারকের কথা কেন বললাম ভাইজান? শামসুল হক ফরিদপুরি সাহেব, শাইখুল হাদিস সাহেবের ওস্তাদ শামসুল হক ফরিদপুরি সাহেব, যদিও তিনি কওমি মাদ্রাসার একজন হুজুর, কিন্তু নবীর ব্যাপারে তিনি বড় সম্মান প্রচার করে গেছে। তার তাসাউফ তত্ত্ব কিতাবের 41-42 পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন, ও বাংলাদেশের আশেকে রসুলেরা, যখন তোমরা নবীকে দুরূদ পড়ো, নবীর উপর সালাম দাও, ওই সময় তোমরা মনে করো তুমি বাংলাদেশে না। আমি শামসুল হক ফরিদপুরি সাহেব বইলা গেলাম, লেখা গেলাম, আমার কাছে তাসাউফ তত্ত্ব কিতাবটা আছে, 40 পৃষ্ঠা 41-42 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, যখন তোমরা নবীরে সালাম দিবা, মনে করবা রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেছো। দেখেন, হ্যাঁ গো উস্তাদ, কাগজ উস্তাদ, হ্যাঁ গো উস্তাদ, লিখে গেছে, সত্য কোনোদিন গোপন। এখন এই টুন্যা মৌলবীরা আইসা উস্তাদের এখন আর মানে না।
আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নদীর কিনারে দুরূদ পড়ে, মাছের ঝাঁক, হাজার হাজার মাছের ঝাঁক। মাছ এসে বলে, নবীর পাগল রে, ও নবীর পাগল, তুমি শুধু একা নবীর পাগল না, আমাদের দিকে তাকায়া দেখো, আমরাও নবীর পাগল। লঞ্চ যাচ্ছে, জাহাজ যাচ্ছে, মাছগুলাও দুরূদ শুনতে শুনতে যাচ্ছে। অনেক দূরে চলে গেল, যাইতে যাইতে মাছ, নদীর মাছ, জালের মধ্যে একটা বড় মাছ আটকা পড়ে গেল। আটকা পড়ে যাওয়ার পরে জালুয়া যতদিন ধইরা জাল দিয়া মাছ ধরে, মাছ আটকায়, জীবনে এত সুন্দর মাছ, এত চমৎকার মাছ আর দেখে নাই। কারণ নবীজির দুরূদ শুনছে, নবীজির দুরূদ পড়ে নাই। দুরূদ শোনার কারণে মাছের চেহারা আল্লাহ পাল্টাইয়া দিছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দুরূদ পড়েননি আপনারা? দুরূদ পড়েননি আপনারা? পড়েন। দুরূদের সাথে সালামটাও দিয়ে, তাইলে কোরআনের হুকুম পুরোপুরি মানা হবে। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দুরূদও পড়তে কইছে, নবীরে সালামও দিতে বলছে। আমার ভাইরা, জালুয়ার জালে মাছ টাটকা পড়ে গেছে। জালুয়া আর কয়, আর জাল বামুন আজকে বাজারে নিয়ে যায়। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শ্রেষ্ঠ আশিকে রাসূল, শ্রেষ্ঠ আশিকে রাসূল আবু বকর সিদ্দিক। এর চেয়ে আরো শ্রেষ্ঠ, মানে সবচেয়ে বড় শ্রেষ্ঠ হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কিন্তু আশিকে রাসূল, সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ আশিকে রাসূল। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ আশিকে রাসূল হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, নবীকে আজকে দাওয়াত করবো, দোয়া কইরো, ভালো একটা জিনিস যেন বাজার থেকে আনতে পারি, নবীকে খাওয়াবো। সুবহানাল্লাহ। নবীকে খাওয়ানোর জন্য বাজারে গেলেন। বাজারে যায় আবু বকর সিদ্দিক দেখলেন সবচেয়ে বড় একটা মাছ দোকানের একটা বড় মাছ, অন্যান্য মাছ অন্যান্য দোকানে আছে। জালুয়ারে যায় কয়, মাছের দাম কত? কয় কেন? কয় মাছটা আমি কিনবো, দাম কত? যত চাও তত দিয়েই নেব। জালুয়ার সুযোগ পায়া বেশি কইরা দাম চাইল। আবু বকর কয়, টাকা নিয়ে যাও, আর দামাদামি করবো না। কয় কারণ কি? এইরকম কাস্টমার তো জীবনে দেখি নাই, এইরকম কাস্টমার তো জীবনে নাম শুনি নাই। আপনার নামটা কি? কয় আবু বকর। আপনি কি করেন? কয় আমি যা করি করি, তোমার দরকারটা কি? কয় একদম চাইলাম, বেশি দাম চাইলাম, আর দরদাম করলেন না, এইরকম কাস্টমার জীবনে দেখি নাই। কয় কাস্টমার দেখো নাই, ঠিক আছে, কেন আমি দরদাম করি নাই? আজকে যারে আমি মাছটা খাওয়াবো, তিনি উসিলাই এই মাছ সৃষ্টি হয়েছে, তার উসিলাই মাছ সৃষ্টি হয়েছে, এই জন্য দরদাম করি নাই। মাছটা ব্যাগে ভরে দাও। ব্যাগে ভরে দিলেন। আবু বকর স্ত্রীকে যায় বলে, মাছটা কুটো, সুন্দর করে ভুনা করো, এই মাছটাই কয়েক পদের কইরা রান্না করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাছ কুটলেন, ধুইলেন, চুলার পারে দিলেন, চুলার মধ্যে আগুন দিলেন, চুলার ভিতরে আগুন দিলেন, আগুনের উপরে পাতিলা বসাইলেন, পাতিলার উপরে তৈল দিলেন, তৈল গরম হলো, মাছের টুকরা দিলেন। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে রিসালাতে চলে গেলেন। নবী গো, নবী, আপনাকে দাওয়াত করার জন্য আমি আসছি, আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার কদম মোবারকে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু বকর, তোমার আর দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত দেওয়ার দরকার কি? আমি আবু বকর আবু জাহেল রাস্তায় নাইসা নাচছে, কয় তোমাকে নবীর কথা শুনছনি? কয় কি নবী বলছে? নবী নাকি বাইতুল্লাহ শরীফ থেকে একই রাত্রির ভিতরে বাইতুল মুকদ্দাস হইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পার হইয়া তোমাকে নবী নাকি আল্লাহর আরশ মুআল্লা পার হইয়া লামকানে গেছে। তুমি কি বলো? আবু বকর কয়, আবু জাহেলের তুমি কার কাছে শুনছো? কয় তোমার নবীর জবান মোবারকে শুনছি। আবু বকর কয়, ও আবু জাহেল, যদি আমার নবী বইলা থাকে আর সন্দেহ নাই, তোমরা শোনো না,
নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে আমারি মরণের পরে রাখবে আমাকে কবরে আমারি মরণের পরে রাখবে আমাকে সেথায় কাউকে পাবো না যে পাবো নবীরে হায় হায় সেথায় কাউকে পাবো না যে পাবো নবীরে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে আবু বকর কয় নবী গো আপনার দাওয়াত দাওয়াত এইটা নসিবের ব্যাপার ভাগ্যের ব্যাপার দাওয়াত দিলাম বড় শখ কইরা দাওয়াত দিছি মজাদার খানা খাওয়ামু মজাদার খানা খাওয়ামু গো নবী ঠিক আছে দুপুর হয়ে গেল আবু বকরের স্ত্রী তৈল গরম হচ্ছে মাছের একটা টুকরা ছেড়ে দিল মাছের টুকরা তৈলের ভিতরে ছেড়ে দিতে দেরি তৈল ঠান্ডা হইতে দেরি হয় নাই চুলার আগুন নিভতে দেরি হয় নাই দুপুর ঘনিয়ে আসছে স্ত্রীর কাছে আবু বকর এসে বলি স্ত্রী রে কয় কি খবর কয় খবরটা জানতে চাই পাক শাক শেষ হয়েছে কিনা কয় পাক শাক শেষ হবে তো দূরের কথা তোমার চোখে কেন পানি দেখি রে স্ত্রী কয় পানি দেখো দুপুর ঘনিয়ে আসছে পাক শেষ হবে তো দূরের কথা এক টুকরা মাছও আমি ভাজতে পারি না আবু বকর কয় সর্বনাশ স্ত্রী রে রহমাতুল লিল আলামিন যাকে দাওয়াত দেয় আমার আল্লাহ তাকে আজকে আমি দাওয়াত করেছি দাওয়াত খাওয়ানোর জন্য বলো কি সর্বনাশ লজ্জা পেয়ে যাব শরম পেয়ে যাব আবু বকরের স্ত্রী ডেকে বলে স্বামী রে তৈল গরম হলো আগুন জ্বলছে পাতিল গরম হয়েছে তৈল দিলাম তৈলগুলো গরম হলো ও স্বামী আমার বুঝতে পারি নাই এক টুকরা মাছ যখন তৈলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিতে দেরি হয়েছে চুলার আগুন নিভে যাইতে দেরি করে নাই তৈল ঠান্ডা হইতে দেরি হয় নাই আবু বকর কয় ও স্ত্রী তাইরে মনে হয় কোনো সমস্যা হয়েছে পানি ঠানি উঠছে কয় আসো তুমি এসে দেখো আমি বারবার চেক করলাম না পানির নিশানা পাইলাম না কয় তাই নাকি ভালো করে আবু বকর আবার দেখলো কোনো পানি নাই মেজবাতি দিয়া আগুন জ্বালানোর চেষ্টা করলো আবু বকর আগুন জ্বালাইতে পারে না নবীর দরবারে নবী বাড়িতে আসার আগে দৌড়াইয়া দরবারে রেসালাতে গেল ও গো মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন নবী কয় আবু বকর আজকে তোমার চেয়ে আনন্দের দিন আর কার আছে রে আবু বকর আমি নবীকে দাওয়াত দেয় আমার আল্লাহ ও আবু বকর তুমি আজকে আমার দাওয়াত দিয়া তোমার আনন্দের চেহারাটা ভরপুর হয়ে যাওয়ার কথা আবু বকর রে চোখের ভিতরে কেন পানি দেখি কয় নবী গো সর্বনাশে হয়ে গেছে কয় কি সর্বনাশ আপনাকে খাওয়ানোর জন্য একটা বড় মাছ কিনছিলাম ও নবী স্ত্রীকে বললাম মাছ কুটার জন্য ধোয়ার জন্য পাক করার জন্য চুলার ভিতরে যখন মাছের টুকরা ছেড়ে দিছে গো নবী চুলার আগুন নিভে গেছে তৈল ঠান্ডা হয়ে গেছে বারবার স্বামী স্ত্রী চেষ্টা করলাম দ্বিতীয়বার আর আগুন জ্বালাইতে পারি নাই নবী কয় আবু বকর কেন পারো নাই জানো নি যেই উম্মত গুলি 1400 বছর পরে আইসা ভেজালের মধ্যে পইরা যাইব এদেরকে আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আজকে মাছের ঘটনা ঘটাইছে বললেন হুজুর কি ঘটনা ঘটাইলো কয় আবু বকর 1400 বছর পরে যায় দেখা যাবে একদল বেয়াদব হবে তারা আমার মিলাদ পড়তে দিব না আমার দুরুদ পড়তে দিব না আমার আল্লাহ ঘটনা ঘটাইলো এই মাসটা দুরুদ পড়তে পারে নাই শুধু দুরুদ শুনছে আবু বকর রে এই মাসটা দুরুদ শুধু শুনছে দুরুদ পড়ে নাই দুরুদ শোনার কারণে সুবহানাল্লাহ কি বলবেন না দুরুদ শোনার কারণে আল্লাহ তার দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে আবু বকর
মাছের উপর রাগ হইও না, আমার উপরও রাগ হইও না, আল্লাহর উপরও রাগ হইও না। এটা আমার উম্মতের আল্লাহ শিক্ষা দিল। দুরুদ পড়ে নাই, দুরুদ শুনছে, এর জন্য আগুন হারাম। তাইলে যেই বেটা দুরুদ পড়বো তার জন্য আল্লাহ কি হারবো? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওই মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের কদমে হরিণ তিনটা চুমায়ার কান্দে, শিকারি চায়া ছায়া তামসা দেখি ব্যাপারটা কি। আমিও একজন মানুষ, উনিও একজন মানুষ, দেখতে শুনতে, কিন্তু বোঝা যায় হাকিকতে উনি আমার মতো না। যদি আমার মতো হইতো তাইলে ওনারে হরিণ চুমা দেয়, আমারেও চুমা দিত, বোঝা যায় উনি আমার মতো না, আমি ওনার মতো না। আমারে হরিণ জিজ্ঞাসাও করে না, দেখাও দেয় না। আরো বড় আশ্চর্যের ব্যাপার হলো হরিণ কোনোদিন কথা বলতে পারে না, হরিণ মানুষের মতো কথা কয়। শিকারি কয়, আপনি কে? আপনার ঠিকানাটা কইয়া যান, আপনার ঠিকানাটা বইলা যান, কোন ঘরের সন্তান আপনি, মক্কার মদিনার কোন ঘরের সন্তান আপনি। হরিণ আপনার সালাম দেয়, পরিচয়টা দেন, আপনার নাম কি? পরিচয় যাই লাভ হবে কি? কয় পরিচয় জানতে চাই, এই জন্য হরিণ মানুষের সালাম দেয়। আমার জীবনে কোনোদিন বাবার মুখেও শুনি নাই, দাদার মুখেও শুনি নাই, আমি নিজেও দেখি নাই। আজকে দেখলাম মানুষের হরিণ সালাম দেয়। ভাইজান নামটা বলেন। কয় নামটা বললে তুমি আশ্চর্য হইয়া যাইবা। কয় বলেন দেখি। কয় নামটা হলো সুবহানাল্লাহ। কর আরো মহব্বতে কর। কয় কালেমার দাওয়াত দেয় একটা লোক, তার নাম জানি? কহ জানি। সুবহানাল্লাহ। কয় তারে দেখছনি? কয় না। নবী আসে না আমার সামনে, নবী আসে না আমার সামনে, জনমের মতো দেখালো আপনা। আমি যেই দিন প্রথম মদিনায় গেলাম, ওই দিন থেকে দিদারের আশায় নবী পাগল হয়ে। আমি যেই দিন তোমার মদিনায় গেলাম, ওই দিন থেকে দিদারের আশায় আমি পাগল। তুমি কান্দ মদিনাতে নবী, তুমি নাতে নবী আমাকে রাইখা দূরে, হে জনমের মতো দেখালো আপনা। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জনমের মতো দেখালো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে স্বপ্নে দেখছিলেন। ওই কথা নিয়ে আমি গজলটা বানাইছিলাম। এই গজলটা ওই অন্ধ হুজুর কয়, ফাতেমার স্বামী হাসানের বাবা আমি, ফাতেমার স্বামী হাসানের বাবা আমি, ব্যথা সইতে পারি না, কেন রইলা না ও গো মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা। এটা কেন লিখছিলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে স্বপ্নে দেখছেন ইন্তেকাল শরীফের পরে। ওই সময় ওমর ফারুক ইমামতি করে মসজিদে নববীতে। স্বপ্নে দেখছেন নবীজি নামাজ পড়াইছে, সালাম ফেরানোর পরে দোয়া হওয়ার পরে এক সাহাবী কিছু খেজুর নিয়ে আসছে পেয়ালায় কইরা। ওই খেজুরগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে দিছে, আলীরও এক পিস দিছে। স্বপ্ন ভাঙ্গার পর আলী দেখতেছে নবীজি আসছিল বাস্তব। মামান ভাই সোহেব সাহেব বলে গেছে হাদিসটা, নবীরে দেখলে সত্যি নবীরে দেখা হয়। সুবহানাল্লাহ বলেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তা আলী দেখতেছে নবীজি আসছিল, সেটা বাস্তবতা যে আমার
যে আমার ঠোঁটের মধ্যে খেজুরের সিলকা এখনো লেগে রয়েছে, সুবহানাল্লাহ, খেজুরের সিলকা লেগে রয়েছে। এই তো আলী কান্দা শুরু করলো, ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রয়ে। আপনি আসছেন গেলেন গাকির লিগে আমারে ফালায়া। ফাতেমার স্বামী হাসানের বাবা আমি, ফাতেমার বাবা আমি জালা সইতে পারি না, কেন রইলা না আহায় গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা। كشفت نجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إلا الله 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 দয়াল মুর্শিদ আমায় তুমি লয়া যায় মদিনায় প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয় এই
হা এই হা এই হা এই হা এই হা প্রাণের মুর্শিদ আমায় তুমি লয়া যায় মদিনায় প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয় বাজান তোমায় যদি নিরহলে পাইতা আমার মনের কথা তোমায় কইতাম গো এই হা এই হা এই হা এই হা শেষ হয়ে গেছে এই হা এই হা তোমায় যদি নিরহলে পাইতা আমার মনের দুঃখ তোমায় কইতাম গো এই হা এই হা এই হা তাকাইতাম নুরুচে হারায় চুমাইতাম তোমার পায়ে প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয় বাজান আমায় তুমি লয়া যাইও ওই গো সোনার মদিনায় রব্বুল আলামিন ও মেহেরবান দয়াবান আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে ওনাদের ঘুমের ডিস্টার্ব করলাম তুমি আল্লাহ রাগ হইও না তুমি সামান্য একটু বৃষ্টি দিয়েছো বৃষ্টি দিয়া মনের আশা আরো বাড়ায় দিছো বুঝায় দিছো আজকের দোয়া তুমি ফিরাইবা না মাবুদ রে আমি মুসাফির ও পরওয়ারদিগারে আলম 9 বছরের মাহফিলের মধ্যে পাগল আমার 4 বার এনেছে এই পাগল ছেলে যুবকগুলোর জন্য আমি কি দোয়া করব আল্লাহ আমার ভাই সভাপতি সাহেব দোয়া চেয়েছে এলাকার অনেক মা বোনেরা হাদিয়া তোফা দিয়া পর্যন্ত দোয়া চেয়েছে আয় রব্বুল আলামিন তুমি এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও যতগুলি নেক তুমি দিয়েছো ভুল বেয়াদবি গুনি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও পরওয়ারদিগারে আলম ও মেহেরবান দয়াবান আল্লাহ আমি গুনাহগারকে সুন্নিয়াতের খাদেম হিসাবে কবুল করে নাও তোমার বন্ধুর গোলামি করতে গিয়ে কত ওয়াহাবি মওদুদি খারিজিরা শত্রু হয়ে গেল রব্বুল আলামিন তুমি যদি আমার পক্ষে দেখো আমার লোকে গারে আলম জান্নাতুল বাকির গেটের মধ্যে শুয়া শুয়া কান্দে ও গো মা ফাতেমা ছুটি আয় তোর দুলালের বুকে হলো ছুরি দিনের শেষ বাতি নিভিয়া যায় মাগো দিনের শেষ বাতি নিভিয়া যায় মাগো বুঝি আধার হলো মদিনাপুরি ও গো মা ফাতেমা ছুটে আয় তোর দুলালের বুকে হলো ছুরি পরওয়ারদিগারে আলম ওই মা ফাতেমার উসিলায় হাসান হুসাইনের উসিলায় আলী আসগরের উসিলায় ইমাম আলী আকবরের উসিলায় আল্লাহ 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 বাবারা হাত উঠাইছে আমার যুবক ভাইরা আমার সমবয়সী বন্ধুরা আমার ছেলে মেয়ের বয়সের ছোট্ট ছোট্ট বাচ্চারা এদের সকলের তুমি মাফ কইরা দাও পরওয়ারদিগারে আলম বাবা আদম থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া উলিয়া এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন আয়াত ও মাবুদ এক পাগলায়
একটু আগে বাবা মার গজল বইলা গেল, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, বাবা আমার খেদমত করিও নবীজি আমি করি না, করিতে পারি, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত। আয় পরওয়ারদিগারে আলম, আমরা এখানে যারা তুলেছি বেশিরভাগ মানুষই বাবা হারা, কেউ মা হারা। তোমার কুদরতি দুখানা পা ধরে বলি, এই গভীর রাত্রে দোয়া ফুরানোর সময় না। এখন তো তুমি প্রথম আসমানে আইসা গেছো, তোমার বন্ধু হাদিসে বলেছে আল্লাহ এই এলাকার সকলের দরজা বন্ধ, কিন্তু তুমি আল্লাহ রহমতের দরজা খোলা। আল্লাহ আজকে কাউকে খালি ফেরায়ও না, সকলের দোয়া তুমি কবুল করে নাও। রাত্র গভীর হয়ে গেছে, ছোটকালের কথা মনে হলো আল্লাহ। এইরকম ছোটকালে মাহফিল কইরা যখন বাড়ির দিকে রওনা করতাম, রাস্তার আশেপাশের সমস্ত মা বা চাচিরা বাতি বন্ধ কইরা ঘুমায়া গেছে। রাস্তার ভিতরে মনে মনে চিন্তা করতেছি, আমার মাও মনে হয় ঘুমিয়ে গেছে। রাস্তা দিয়া যাইতে যাইতে বাড়িতে যায়া দেখি আমার বাড়ির আশেপাশের মা চাচিরা বাতি বন্ধ কইরা ঘুমায়া গেছে। আমার দুঃখিনী মা হারিকেন জ্বালায়া জায়নামাজের মধ্যে বইসা তোমারে ডাইকা বলে, তুমি ক্ষমা করো মোদের মাওলা দয়াল নবীর খাতিরে, তুমি ক্ষমা করো মোদের মাওলা দয়াল নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, তুমি ক্ষমা করো মাহফিলের লোকের মাওলা দয়াল নবীর খাতিরে, তুমি ক্ষমা করো মাহফিলের লোকের মাওলা দয়াল নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, বাড়িতে যায়া দেখি আমার মা তোমার এইভাবে বিলায় বিলায় কান্দে আর ডাকি, তোমারে দাইকা দাইকা কয় মাবুদুরি আমার কলিজার টুকরা অন্ধকার রাত্রি রাস্তার ভিতরে আছে ওরে, তুমি নবীজির খাতিরে সহি সালামতে বাড়িতে ফেরাও। আয় রব্বুল আলামিন ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে কেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যেরকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে, সকলের সহানুভূতিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই সভাপতি সাহেব দোয়া চেয়েছে, ছেলের জন্য তুমি কামিয়াব করে দাও। আয় আল্লাহ আমার ভাই সফিউল্লাহ ভাই বড় মহব্বতের মানুষ, আয় আল্লাহ তৌফিক দাও। যত পীরের দরবার আছে বেশি না পারলেও কমপক্ষে একটা সুন্নি মাদ্রাসা করবার তৌফিক দাও। যত সুন্নি আলেম ওলামা বক্তা আছে বেশি না পারলেও কমপক্ষে একটা সুন্নি মাদ্রাসা কায়েম করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ আরো অনেক মা বোনেরা দোয়া চেয়েছে, বিদেশের বাড়িতে অনেক যুবকেরা আছে টাকা পাঠিয়েছে মাহফিলের জন্য, এদের সকলেরই আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম।
এই মাহফিলটা যেন এরা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ, যে যুবকগুলি মাহফিলের ইন্তজাম করলো, মুরব্বীরা পরামর্শ দিল, এদের সকলকে তুমি পাঞ্জেগানা নামাজি বানায় দাও। যাদের দাড়ি নাই, আগামী বছর আয়েশা যেন, যদি আমার রিজিক থাকে, আয়েশা যেন দাড়ি দেখতে পারি, তুমি তৌফিক দিও। আমার লজ্জা দিও না, আমার অপমান কইরো না, আমি তো তোমার নবীর গোলাম। পরওয়ারদিগারে আলম, এখানে যারা আজকে মাহফিলে আসছে, পরওয়ারদিগারে আলম, পুরুষ মহিলা, এদের সকলের জীবনে একটা বার হলেও মক্কা মদিনায় নিও, জীবনে একটা বার হলেও মক্কা মদিনা দেখায়। যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মার খেদমত যেন আমরা করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিও। বাবা মার খেদমত করো, ভুল করিও না, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না। হায় হায়, কোন বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার খেদমত করো, ভুল করিও না। ভাইজান বাবা মার খেদমত করো।